আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি আগে দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছি এবং সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবী থেকে 2008 সালে অবসর গ্রহণ করেছি। আমি বাংলাদেশের ট্যুরিজম প্রমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বলতে পারেন আমার সামরিক জীবনের শুরু থেকেই যেখানে যেতাম আমার যেই ট্যুরিস্ট স্পটটায় ভালো লাগতো সেটা সম্বন্ধে ছবি তুলতাম, অন্যদের দেখাতাম। তো অবসর জীবনে ভাবলাম যে ট্যুরিজমের উপর একটু কাজ করব। তখন বাংলাদেশে তেমন রিসোর্ট বা অন্য কিছু ছিল না, কোনো বড় ধরনের ট্যুরিজমের মেলাও হতো না। মহিউদ্দিন হেলাল নামে একজন ভদ্রলোক, যিনি পর্যটন বিচিত্রা প্রকাশ করতেন, তিনি একবার আমার সাথে আলোচনা করেন কিভাবে একটি চাইনিজ স্টলকে ঢাকা ট্যুরিজম ফেয়ারে আনা যায় এবং তখন নামকরণ করা হবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তখন আমি তার সাথে আলোচনা করে আমি রাজি হই। প্রথম এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2011 সালে আমি ছিলাম কোঅর্ডিনেটর এবং কনসালটেন্ট, অফিসিয়াল কোঅর্ডিনেটর এবং কনসালটেন্ট। সেই তখন প্রথম বাংলাদেশে সবচেয়ে বড় ধরনের ট্যুরিজম মেলা হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগারগাঁওতে, প্রথম তালা, দ্বিতীয় তালা এবং সম্পূর্ণ মেলা ধরে প্রতিদিন মেলা হতো, একটি ওয়ার্কশপ হতো, একটি সেমিনার হতো এবং সন্ধ্যাবেলা বিভিন্ন দেশের কালচারাল প্রোগ্রাম হতো। তখন 189টি দেশের 189টি স্টল, 42টি স্টল ছিল বিদেশি, 14টা দেশের এবং 8টি দেশ এবং 14টা দেশের এমবেসি সম্পৃক্ত হয়েছিল। সেই থেকে বাংলাদেশের ট্যুরিজমের মেলাটা অনেক এগিয়ে গেছে। চায়না ট্যুরিজম, আমি চায়নাতে 37 বার গিয়েছি। চায়নাতে পড়াশোনা করেছি 1988 সাল থেকে। চায়নার মানে সম্পূর্ণ চায়নায় দেখে ফেলেছি বলা চলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আমি যেভাবে চায়নাতে দেখেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ চায়নার ট্যুরিজমের উপরে অনেক বেশি আরও অবদান রাখতে পারে। এবং সেই উদ্দেশ্যে 2011 সালে আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম খুনমিংয়ে। প্রথম বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যানকেও আমরা সাথে নিয়েছিলাম। তারপরে থেকে বাংলাদেশ চায়না ট্যুরিজমটা অনেক ব্যাপ্তি পেয়েছে এবং বর্তমানে ট্যুরিজম মেলাও হচ্ছে। স্বাস্থ্য চিকিৎসার জন্য ট্যুরিজম মেলা হচ্ছে। তা আমি আশা করি আজকের যে উদ্যোগ, এটা 15তম চীনা ট্যুরিজম ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ট্রেনিং সেন্টারের মধ্যে উদ্বোধন হলো। এটা দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ এবং চায়নায় ট্যুরিজমের সাথে খুব সম্পৃক্ত থাকবে এবং সবাই চায়নাতে যাবে ট্যুরিজমকে প্রমোট করতে। এবং একই সাথে আমি চাইনিজদেরকেও বলবো যে আপনারাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে যাবেন। এখন বাংলাদেশেরও ট্যুরিজমের ফ্যাসিলিটি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.